প্রতারণা মামলা, হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের 2 বছরের কারাদণ্ড। চট্টগ্রামে আইজিপি আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলকে চিঠি। আরাফ খানকে আমি চিনি না বললেন বেনশির আহমেদ। চুরি এবং চোর নিয়ে পাল্টাপাল্টি কে করছেন মিথ্যাচার। সেই অতিরিক্ত সচিব জেবুন্নেসাকে অবসরে পাঠালো সরকার। এবার দেখুন বিস্তারিত। প্রতারণা মামলা, হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের 2 বছরের কারাদণ্ড। প্রতারণা মামলা, হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের 2 বছরের কারাদণ্ড। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের 2 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের 2,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও 2 মাসের কারাভোগ করতে হবে। ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কোঅর্ডিনেটর সানামুল্লাহ নুরি ও স্টাফ রিপোর্টার মাহফুজুর শাহরিয়ার। রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজিরা খাতুন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্য 3 জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেন। 2021 সালের 2রা আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কোঅর্ডিনেটর সানাউল্লাহ নুরি, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার সহ অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করা হয়। মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলা জেলার আব্দুর রহমান তুহিনের কাছ থেকে 54,000 টাকা নেন হেলেনা। প্রতিবেদক হিসেবে রহমান কয়েক মাস কাজ করলেও কোনো বেতন পাননি। অন্যদিকে তার কাছ থেকে প্রতি মাসে 3,000 টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ। তদন্ত শেষে 2021 সালের 29শে ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। অপরদিকে চট্টগ্রামে আইজিপি আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলকে চিঠি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আরাফ খান ওরফে রবিউল আলম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি সেটা ইন্টারপোল গ্রহণ করেছে। আইজিপি বলেন, আরাফ খানকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার প্রচেষ্টা অব্যাহত আছে, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। অভিনেত্রী মাহিয়া মাহির গ্রেফতারের বিষয়ে আইজিপি বলেন, মাহির বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। মামলাটি তদন্ত হচ্ছে। এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্টে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন আলাদিনের চেরাগ। দুবাইয়ে আরব জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাফ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম, তবে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে রাখেন আরাফ খান। পুলিশ বলছে, এই আরাফ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাফ। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে দুবাই তার শোরুম উদ্বোধন করা হবে, এই ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও দুবাইয়ে নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। অপরদিকে আমি আরাফ খানকে চিনি না বললেন বেনশির আহমেদ। দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনশির আহমেদ। তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করেন। সম্প্রতি পুলিশ হত্যা মামলার আসামি আরাফ খান ওরফে রবিউল ইসলাম আপনের দুবাই একটি সোনার দোকান উদ্বোধন করতে যান বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকে আরাফ খানকে নিয়ে দেশে আলোচনার ঝড় ওঠে।
সাবেক আইজিপি তার ফেসবুক পেজে লিখেছেন, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত সম্পূর্ণরূপে নিশ্চিত করতে চাই যে আরাফ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। আমি আমার ল এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা। অপরদিকে চুরি এবং চোর নিয়ে পাল্টাপাল্টি, কে করছেন মিথ্যাচার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ শুধু ভোট চুরি নয়, সবকিছু চুরি করে খেয়ে ফেলেছে, এখন বাংলাদেশের মানচিত্র খেয়ে ফেলতে শুরু করেছে। তিনি বলেন, এই সরকারের দুর্নীতির ফিরিস্তি যদি আমরা দিতে চাই তাহলে একদিনে এক মিটিংয়ে হবে না, 1 মাস লাগবে। শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টনের সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। অন্যদিকে বিএনপিকে দুর্নীতিবাজদের দল আখ্যা দিয়ে তাদের মুখে দুর্নীতির কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা চুরি করেন না, তিনি চুরি থেকে দেশকে বাঁচিয়েছেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক করেছেন। ওই একই দিন শনিবার বিকেলে রাজধানীর ধোলাইখাল এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মূলনীতি হচ্ছে টাকা পাচার আর দুর্নীতি। এই দুর্নীতি বন্ধ করতে হলে এই সরকারকে সরাতে হবে, নাইলে দেশ টিকবে না। ভারতে একটা সরকার নির্বাচনে হেরে গিয়েছিল মাত্র একটি স্লোগানে, সেটি হচ্ছে অলি গলি মে শোর হ্যায়, অমুক নেতা চোর হ্যায়। আমি তার নাম বললাম না, আজকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি, গলি গলি মে শোর হ্যায়, আওয়ামী লীগ চোর হ্যায়। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নামের একটা লোক দেখতে ভদ্রলোক মনে হয়, কিন্তু অন্তরে বিষ আর বিষ। এত মিথ্যাচার করতে পারে, সেরা প্যাথোলজিক্যাল লায়ার, সেরা মিথ্যাবাদী। দুর্নীতিতে বিএনপি পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। এরা দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলে তখন জনগণের মাঝে হাস্যরস সৃষ্টি হয়। অপরদিকে সেই অতিরিক্ত সচিব জেবুন্নেসাকে অবসরে পাঠালো সরকার। রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টায় অভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় গত 16 মার্চ। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জেবুন্নেসা বেগমকে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 43-1 ক অনুযায়ী 18/03/2023 তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এতে আরও বলা হয়, তার অনুকূলে 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্প গ্রান্ট সহ 19/3/2023 থেকে 18/3/2024 তারিখ পর্যন্ত 1 বছরের অবসর উত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।